আল্লাহ ছাড়া সৃষ্টি করার মতো দ্বিতীয় কোনো সত্তা আর নাই, ঠিক কিনা জোরে বলেন। আসমানটা কে সৃষ্টি করেছেন? জমিন কে সৃষ্টি করেছেন? এই মানুষগুলোকে কে সৃষ্টি করেছেন? বলেন, আল্লাহ ছাড়া আর কেউ কি পারবে আসমান সৃষ্টি করতে? আল্লাহ ছাড়া কেউ কি পারবে জমিন সৃষ্টি করতে? আল্লাহ ছাড়া কেউ কি পারবে মানুষ সৃষ্টি করতে? আপনারা আমারে বড় যত্ন করে সৃষ্টি করেছেন কে? চিৎকার করে বলুন, জোরে বলুন। আল্লাহ, তিনি আমাদের রব। তিনি আমাদের কি? রব। এজন্য মনে রাখবেন, রব বলা হয় সৃষ্টিকর্তাকে, লালনকর্তাকে, পালনকর্তাকে, বিধানদাতাকে। সারা জিন্দেগির মানুষের যা আছে সমস্ত কিছুর সামারি, জীবনে যা যা করেছেন কবরে গেলে সব কিছু জিজ্ঞাসা করা হবে না। মনে রাখবেন, একদম জীবনের শুরু থেকে নিয়ে মরণ পর্যন্ত জীবনের সবকিছু কবরে জিজ্ঞাসা করা হবে না। কবরে মাত্র মৌলিক 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? মৌলিক 3টা প্রশ্ন করা হবে। আর যা যা জিজ্ঞাসা করার দরকার হাসরের মাঠে আল্লাহ করবে। কবরে জিজ্ঞাসা হবে মাত্র 3টা প্রশ্ন। এর মধ্যে প্রথম প্রশ্ন হলো মার রাব্বুক। বলেন, কি প্রশ্ন? এই আপনারে যে ওই ফেরেশতারা বলবে মার রাব্বুক, বাংলাদেশের রাষ্ট্রপতি মারা গেলেও বলা হবে মার রাব্বুক, ঠিক কি না? নাকি ভয় পাইব? ফেরেশতারা ভয় পাবে। প্রধানমন্ত্রী মারা গেলে জিজ্ঞাসা করবে না? হ্যাঁ, এই জিজ্ঞাসা ছাড়া কোনো ব্যক্তি কবরে থাকতে পারবে না। আপনারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জীবিত কোনো মানুষ একটা মৃত মানুষকে কবরে রাখবার পর এই মানুষগুলো কবরে দাফন কাফন সম্পন্ন হওয়ার পর 40 কদম যেতে না যেতেই 2জন ফেরেশতা কবরে আসে। নাম হলো কি? মুনকার আর নাকির। 2জন আসবেন, এসে পৃথিবীর যে কোনো মানুষই হোক, নারী হোক পুরুষ হোক, সাধারণ হোক অসাধারণ হোক, নায়ক হোক নায়িকা হোক, সুন্দর হোক অসুন্দর হোক, বাংলাদেশি হোক আর ইন্ডিয়ান হোক, আর এশিয়ান হোক, আফ্রিকান হোক, ক্যারাবিয়ান হোক, ইউরোপিয়ান হোক, আমেরিকান হোক, যত দেশেরই হোক না কেন প্রশ্ন করবি, ঠিক না? প্রশ্ন করবেই। সারা জিন্দেগীর সামারি প্রথমে বলবেন, বলো মার রাব্বুক, বলো তোমার রব কে? এই শাহাদাত আঙ্গুল উঠে আর সবাই বলেন আমাদের রব কে? চিৎকার করে বলেন আমাদের রব কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে নাকি? এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করা। এই জন্য বারে বারে আল্লাহ তার একত্ববাদের শিক্ষা আমাদেরকে দিয়েছেন। সূরা ফাতিহা পড়েন, আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি রুকুতে যান, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুতে তাসবিহ কি সুবহানা রাব্বিয়াল আযীম। এখানেও রব। আপনি সিজদায় যান, সুবহানা রাব্বিয়াল আলা। যতগুলো হুকুম আহকাম আছে সব জায়গায় আল্লাহ বান্দারে তার পরিচয় দিয়েছেন। রব ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। রব একজন, তিনি হচ্ছেন আল্লাহ, ঠিক কিনা জুড়ে বলেন। রব কয়জন? একজন, তিনি কে? আল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, রব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহ, তোমরা ইবাদত করো ওই আল্লাহর যিনি তোমাদের রব। সুবহানাল্লাহ। বলেন আমাদের রব কি? হ্যাঁ, রবের অনেক সংজ্ঞা, অনেক ডেফিনেশন। একটা অর্থ হচ্ছে যিনি লালন পালন করেন তারে বলে রব। একটা অর্থ হচ্ছে যিনি জীবন বিধান দিয়েছেন তিনি হচ্ছেন রব। একটা অর্থ হচ্ছে যিনি আপনাকে জীবন দিয়েছেন তিনি রব। একটা অর্থ হচ্ছে যিনি আপনাকে মরণ দিবেন তিনি হচ্ছেন রব। একটা অর্থ হচ্ছে যিনি আপনাকে জান্নাত দিবেন তিনি রব।
আর না হয় যিনি আপনার পরিণতির কারণে, পরিণামের কারণে, পাপাচারের কারণে জাহান্নাম দিবেন, তিনি হলেন রব। ঠিক না? এ আল্লাহ বলেন বান্দা ইবাদত করো আল্লাহ। আর মূলত মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করছেন ইবাদতের জন্য। ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই এমনি আসতে বললে হবে না, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি জিন আর ইনসান অর্থাৎ মানব দানব সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। আমার ইবাদত ছাড়া তোমাদের আর কোনো কাজ নাই। ইবাদত করতে হবে আল্লাহ। এখন বলবেন হুজুর বলেন কি, সব সময় যদি ইবাদত করতে হয় তা আমরা কেমনে চলবো? মূল কথা হচ্ছে ইবাদত কাকে বলে, মা মানাল ইবাদা, ইবাদত কাকে বলে, ইবাদত কাকে বলে, ইবাদতের সংজ্ঞা কি এটা আমরা জানি না। আমরা মনে করি শুধু নামাজ পড়াই ইবাদত। নামাজ পড়া তো অবশ্যই ইবাদত, এটা ফরজ ইবাদত, কিন্তু শুধুমাত্রই কি নামাজই ইবাদত, এর বাইরে কোনো ইবাদত নাই? নাই। এই শুধু মনে করি রোজা রাখা ইবাদত, অবশ্যই রোজা রাখা ইবাদত, কিন্তু এর বাইরে কি কোনো ইবাদত নাই? হজ করা, বলেন না কেন হজ করা ইবাদত, তাও নরমাল ইবাদত না, এটা ফরজ ইবাদত, ঠিক কিনা? কিন্তু এর বাইরে কি কোনো ইবাদত নাই। এটা কোন হজ? যে হজ বন্দির সমস্ত সম্পত্তি মেরে দিয়া হাজী সাহেব হজ করে আসছে, এটা কোন হজ? হ্যাঁ কথা বলেন। এ হাজী সাহেব ইবাদত বুঝছে? ওই ইবাদত কারে বলে বুঝছে? বোঝান এটা। হজ করা অবশ্যই ইবাদত, তবে যে সম্পদ ব্যয় করে হজ করতে হয় এই সম্পদটা হতে হবে হালাল, ঠিক না জোরে বলেন। নামাজ পড়া অবশ্যই ইবাদত, তবে যে কাপড় চোপড় গুলো পরে নামাজ পড়ি, যেই সমস্ত খাদ্য খাবার খেয়ে আমরা নামাজ আদায় করি শক্তি দিয়া, এই খাদ্য খাবার জামা কাপড় গুলো হতে হবে হালাল টাকার। কথা বলেন, যদি বলেন। আমাদের দেশে সুদখোরও নামাজ পড়ে, পড়ে না? এটা কোন গ্রাম? বাঁকড়া নাকি? এই বাঁকড়া গ্রামে মনে হয় কোনো সুদখোর নাই, একেবারেই নিষ্পাপ একটা গ্রাম, কোনো সুদখোর নাই। দেখবেন সুদখোর, শুধু সুদখোর না, সুদখোরের লম্প জম্প আরো বেশি থাকে। সুদখোর মাঝে মধ্যে মসজিদের প্রথম কাতারে যায়, সুদখোর মাঝে মধ্যে মসজিদের সভাপতিও হয়। ঠিক, আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক। আপনাদের এলাকায় নাই, অন্যান্য এলাকায় আছে। এলাকার সবচেয়ে জঘন্য মানুষটাকে ধরে মসজিদের সভাপতি বানাইছে, যেই লোকটা মানুষের জমি দখল করে রাখছে, আত্মীয়তার হক মেরে দিয়েছে, প্রতিবেশীর অত্যাচার করতে করতে প্রতিবেশী নিয়োগ করছে এ যদি মারা যায় তাহলে আমি চৌমোহনী থেকে মিষ্টি যা আছে সব কিনে বিক্রি করব, বিক্রি করে দিব যদি মরে। এমন অত্যাচার করছে প্রতিবেশীর উপর। এতিমের সম্পদ মেরে দিয়েছে। কথা কন, ছোট ভাই মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, 2-3 বাচ্চা রেখে গেছে। উচিত ছিল বড় ভাই ছোট 2টা বাচ্চা, এই ছোট ভাইয়ের বাচ্চাগুলোর দায়িত্ব নেওয়া। কথা কন না রে? হ্যাঁ, আমি কিন্তু রফিকুল্লাহ আফসারির মতো নাটক দেখাইতে পারবো না। আমার 2-1টা কথা একটু শোনা লাগবো। আমি মাইক সাইডে দূরে গিয়ে দাঁড়ায় থাকতে পারবো না। বন্ধু, কখনোই মাহফিলের মঞ্চগুলোর মধ্যে এমন কথা বলতে নাই যা মানুষের দিলের হালত পরিবর্তন হয়ে যায়। এ বন্ধু, খুব খেয়াল করেন, লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির জন্য হালাল হারামের বিধান দিয়েছেন, ঠিক না জোরে বলেন। এই যে জীবনে হালালও বুঝলো না, কোনটা হালাল কোনটা হারাম জানলো না, এর কিসের ইবাদত? অতকিনি ইবাদতের মানেই বোঝে না, ইবাদত কারে বলে তাও জানে না। বিশ্বাস করেন, এই যে কাপড়টা আমার গায়ে,
এই কাপড়টা যদি হারাম টাকার কেনা হয়, এই কাপড় পরে যতদিন নামাজ পড়বো নামাজ কবুল হবে না। যে খাবার খেলাম এই খাবারটা যদি হয় হারাম টাকার কেনা খাবার, এই খাবার খেয়ে কোনোদিন কোনো ইবাদত হবে না। না হবে কোরআনের তেলাওয়াত কবুল, না হবে সুবহানাল্লাহ বললে কবুল, না হবে আলহামদুলিল্লাহ বললে কবুল, না হবে রোজা রাখলে কবুল, কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। যতই দোয়া করেন কোনো দোয়াই আল্লাহর কাছে কবুল হবে না। ইবাদতের জন্য প্রথম শর্ত হচ্ছে বান্দাকে হালাল মানতে হবে, হালাল ধরতে হবে। আর ইবাদতের জন্য প্রথম শর্ত হচ্ছে হারাম বর্জন করতে হবে। এর জন্য আল্লাহর নবী বলেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। রাসূল বলেন হালাল বিধান এটা আল্লাহ সুস্পষ্ট করে দিয়েছেন, হারাম বিধান এটাও আল্লাহ সুস্পষ্ট করে দিয়েছেন। হালালকে কখনো হারামের সাথে সংমিশ্রণ করা যাবে না, যাবে? আর হারামকে কখনো হালালের সাথে সংমিশ্রণ করা যাবে না। হককে কখনো বাতিলের সাথে আর বাতিলকে কখনো হকের সাথে সমান মনে করা যাবে না। লা তালবিসুল হাক্কা বিল বাতিল। মুসলমান ভাইরা আমার, বলেন তো মধু খাওয়া কি? মধু মধু খাই না আমরা? মধু মধু খাওয়া কি হালাল না হারাম? এটাও জানে না মনে হয়। মধু খাওয়া কি? মধু খাওয়া কারা কারা? মধু খাওয়া যে হালাল কারা কারা মনে করে? ঠিক আছে, আচ্ছা হাত নামান। এবার বলেন তো মদ খাওয়া কি? কারা কারা? হাত উঠে রাখেন। মদখোর হাজী সাহেব নাই? মদখোর হাজী সাহেব নাই? হ্যাঁ, আল্লাহর ঘর তওয়াব করে আইসা আগে খাইতো 1 বোতল, এখন লাগে 2 বোতল। এরকম আছে কিন্তু। আচ্ছা, ও কি হজটারে ইবাদত মনে করছে নাকি? এর মতো মানুষ ইবাদত বুঝে নাকি? কথা বলেন না। হজের আগে মুখে দাড়ি নাই, হজের পরে মুখে দাড়ি নাই, দলিল দেয়। হ্যাঁ দেখেছি, সৌদি আরবে দেখেছি, নাই কারো মুখে দাড়ি নাই। আচ্ছা, কারো মুখে দাড়ি নাই এটা দলিল? সৌদি আরবের মানুষ সব জান্নাতি। এটা হচ্ছে খবিশ আর ইবলিসদের দলিল, এটা শয়তানের দলিল। এটা বারবার হজ করে আসছে, মুখে দাঁড়িয়ে রাখে না। এই বেটা ইবাদত বুঝে নাই। নবীর দরবারে একবার কিসরার সম্রাটের পক্ষ থেকে, কিসরা তৎকালীন সময়ে সাম্রাজ্যবাদী রাষ্ট্র। বর্তমান সময়ে যেমন আমেরিকা পৃথিবীর সাম্রাজ্যবাদী রাষ্ট্র, ঠিক কিনা জোরে বলেন? আমেরিকা যদি বলে কোন রাষ্ট্রপ্রধানকে কানমালা দিতে তো দিয়ে দিবি, ঠিক কিনা জোরে বলেন? এত বড় সুপার পাওয়ার রাষ্ট্র আমেরিকা। আমেরিকার উপরে কথা বলার এখনো কেউ দুনিয়াতে নাই। দুনিয়ার মুসলমানেরা, বর্তমান সময়ের সুপার পাওয়ার রাষ্ট্র আমেরিকা, সুপার পাওয়ার রাষ্ট্র রাশিয়া, সুপার পাওয়ার রাষ্ট্র চীন, সুপার পাওয়ার রাষ্ট্র হচ্ছে ফ্রান্স, সুপার পাওয়ার রাষ্ট্র জার্মান, সুপার পাওয়ার রাষ্ট্র হচ্ছে ইংল্যান্ড, সুপার পাওয়ার রাষ্ট্র হচ্ছে ইন্ডিয়া, সুপার পাওয়ার রাষ্ট্র হচ্ছে পাকিস্তান, যাদের কাছে পারমাণবিক বোম আছে। বোম যত দেশেই থাকুক না কেন, আমেরিকার মতো বোম কোথাও নাই। সুতরাং এই আমেরিকা চাইলে রাষ্ট্রপ্রধান পাল্টায় ফেলতে পারে, এরকম ক্ষমতা তাদের আছে। এই আমেরিকা যেমন বর্তমানের সুপার পাওয়ার, নবীর জামানার সুপার পাওয়ার ছিল পারস্যের সম্রাট। নবীর জামানার সুপার পাওয়ার রাষ্ট্র ছিল কিসরা, কাইসার, এই রোমান সম্রাট। তারা ছিল তৎকালীন সময়ের পারস্য সম্রাট, রোমান সম্রাট। কিসরা কাইসার যারা ছিল তারা ছিল সম্রাট ওই সময়ের সাম্রাজ্যবাদী রাষ্ট্র। দুইজন লোক আসছে, লোক দুজন এসে আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একটা ধমক দিছে। নবীজি ধমক দিছে, ধমক দিয়ে বলে, এই মুহাম্মদ চলো চলো, তোমাকে নির্দেশ দিয়েছেন কিসরা সম্রাট, তোমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন আমাদেরকে, চলো আমাদের সাথে। যদি না যাও গাদ্দারামি করো,
তাহলে বুঝো তো কিসরা সম্রাটের অবস্থা কি। তোমারে তো টুকরা টুকরা করবেই এবং মদিনায় কোনো মানুষ বাঁচতে দিবে না, সব ধূলিসাৎ করে দিবে। হুমকিটা দিছে কারে? এটা মনে হয় কথা বুঝে না। হুমকি কারে দিছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুমকি দিয়েছেন। বলেন যার পায়ের নিচে ধুলো কণাগুলির স্পর্শ পাওয়ার জন্য আরশের ফেরেশতারা অধীর আগ্রহে অপেক্ষমান থাকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম এক মাস দূরত্বেও যদি কোনো বেঈমান কাফের নিত, তার কলিজা কাঁপতে থাকতো। নামটার এত বড় পাওয়ার, আর তার বডির কত পাওয়ার, তার কথার কত পাওয়ার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি নিজের আঙ্গুলটা ইশারা করতেন, চাঁদটা ভেঙে দুই টুকরা হয়ে যেত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটলেন, গাছপালাগুলো নবীরে সালাম দিত। আল্লাহু আকবার চিৎকার করে বলেন। মরুভূমি দিয়ে হাঁটলে মরুভূমির উটগুলো নবীর সামনে এসে নবীরে সালাম দিত। এমন পাওয়ারফুল একজন নবীরে গিয়ে বলে, এই মুহাম্মদ চল। বলেন তো একটা মানুষ এইভাবে কথা বললে এটার মধ্যে আদব আছে না বিয়াদব? এটা কি 1% বিয়াদব না একদম 100% বিয়াদব? চরম বিয়াদব। মনে রাখবেন, যত জাহান্নামী আছে এগুলোর প্রথম গুণ হচ্ছে বিয়াদব হয়। কি হয়? যত জাহান্নামী আছে এদের প্রথম গুণ হচ্ছে, চরিত্র হচ্ছে, এরা হয় বিয়াদব। এরা না শুনে মার কথা, না শুনে বাবার কথা, না শুনে শিক্ষকের কথা, না শুনে মুরব্বির কথা, সবার সামনে বিড়ি খায়, আদব কায়দা বলতে নাই। কথা বলেন, কথা বলেন। বেয়াদব। দেখেন না, আমাদের দেশের টেন্ডারবাজ বাহিনী আছে না? টেন্ডারবাজ বাহিনী যেদিকে যায় মনে হয় সব শেষ করে যায়। হ্যাঁ, আছে গুন্ডা বাহিনী, আছে গুন্ডা বাহিনী। এই সমস্ত দলের নেতাদের সাথে কথা বললে বোঝা যায় এদের ভিতরে কি পরিমাণ বিয়াদবি আছে। তো নবী এসে বলে, এই মুহাম্মদ চলো, এই চল, এইদিকে তাকাও। এই পিছনে তাকা কেন? এদিকে তাকাও। কোনো কথা বলবা না বাবা, আমার সময় আছে আর 5 মিনিট। এদিকে তাকাও। আর পরবর্তী আলোচক যিনি আছে নিয়ে আসেন আপনারা, আমি ঠিক 9টায় বয়ান ছাড়ব। আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করুন, জাহান্নামী মানুষের প্রথম আলামত হচ্ছে এরা হয় বিয়াদব, এরা হয় ক্রিটিক্যাল, এরা খুব জটিল প্রকৃতির মানুষ হয়। কথাটাই বুঝাইতে পারছি? আর জান্নাতি মানুষের বড় বড় গুণ হচ্ছে এরা হয় বিনয়ী, এরা হয় ভদ্র, এরা হয় শালীন, এরা কখনোই প্রতারণা বোঝে না, ধোঁকাবাজি বোঝে না, এরা হয় সহজ সরল। সহজ সরল প্রকৃতির মানুষ জান্নাতি। ক্রিটিক্যাল প্রকৃতির মানুষ, ওরে বাবা রে বাবা, হিসাব রে হিসাব। এইসব হয় বেশিরভাগ জাহান্নামী। নবীর এসে ধমক দিয়া বলেন, চলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক শুনে মাথা উঠালেন না, কিছুক্ষণ নীরব রইলেন। আল্লাহর নবী, এরা যখন ঠান্ডা হয়েছে তখন নবীজির মাথা মোবারক উপরে উঠাইছেন। উপরে উঠায়া একবার এদের চেহারাটার দিকে তাকাইছেন। চেহারার দিকে তাকায়া আবার নিজের নজরটা নিচের দিকে দিয়ে দিয়েছেন। একবার তাকাইছেন। একবার, কয়বার? একবার তাকায়া নবীজি বেশিক্ষণ ছিলেন না, বিরক্ত হয়ে চেহারা নজর নিজের দিকে দিয়ে দিয়েছেন। দিয়া জিজ্ঞাসা করতেছে, এই তোমাদের এই হালত কেন? কি সমস্যা? তোমার মুখে দাড়ি নাই কেন? এই দুইটার অবস্থা ছিল, মুখে ছিল না, দাড়ি মুছ ছিল লম্বা লম্বা। ওই যে আমাদের দেশে কিছু কলা বিজ্ঞানী আছে না, কলা বিজ্ঞানীদের মুখ দেখেন না? হ্যাঁ, এরকম। পৃথিবীর কোন দিনদার মানুষের চেহারা এমন হয় না। নবী যেটা খুব অপছন্দ করলেন,
খুব অপছন্দ করলেন। চেহারা নিচের দিকে দিয়া জিজ্ঞাসা করে, ওই তোমাদের এই ডিজাইন কেন? দাড়ি কই, মুছ কই? শয়তানের মতো দেখা যায়। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, এদিকে নাও তো, যাও এগুলো নিয়ে যাও, এদিকে নিয়ে খাইতে দাও, মেহমানদারি করো, এতে চেহারা আমি দেখতে চাই না। আর বললেন, আগামীকালকে আইসো ইনশাল্লাহ, কথা হবে, যাও এখন যাও। আচ্ছা বলেন, কোনো ব্যক্তি আয়সা যদি আপনারা বলে বিয়াদবের মতো এরকম ধমক দেয়, আপনি এটা মেহমানদারি করাইবেন? রাসূল বলেন, নিয়ে যাও এগুলো মেহমানদারি করাও, থাকতে দাও, কথা হবে আগামীকাল ইনশাআল্লাহ। আগামীকাল আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন, কাছে আসছে, এসে বলে, মুখে দাড়ি ছিল না, দাড়ি নাই, কারণটা কি? বলে, আমাদের কিসরার যে সম্রাট, তার ইউনিফর্ম হচ্ছে তার রাষ্ট্রীয় কোনো বাহিনীর মুখে দাড়ি থাকবে না। কি থাকবে না? তোমার বাংলাদেশে এটা মুসলমানের দেশ, 92% মুসলমানের দেশে বহু অফিসে দাড়ি নিয়ে চাকরি করা যায় না, বহু অফিসে দাড়ি নিয়ে চাকরি করা যায় না, বিশ্ববিদ্যালয়ে চাকরি করা যায় না, মন্ত্রণালয়ে চাকরি করা যায় না। এখনো এটা কেন জানো? এটার মূল কারণ হচ্ছে এই কোরআনের বিধান না থাকা। যত চোর, গুন্ডা, বদমাইশ, বিয়াদব, চরিত্রহীনদেরকে বসায় দিছে আমরা নেতৃত্বের আসনে। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, ঠিক না জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, মুখে দাড়ি নাই কেন? বলে, আমাদের কিসরার সম্রাটের পক্ষ থেকে এটা নির্দেশনা, আমরা দাড়ি রাখতে পারবো না, আমাদের মুছ লম্বা করতে হবে। নবীজি এটাকে অপছন্দ করলেন, বললেন, আর তোমাদের চেহারার দিকে তাকাবো না। কি জানি বলছিলাম গতকালকে, কি জানি বলছিলাম? বলে, হযরত বলছিলাম কিসরার সম্রাট আমাদেরকে পাঠিয়েছেন আপনারে নিয়ে যাওয়ার জন্য। যদি স্বেচ্ছায় আপনি যেতে না চান, জোর করে নিয়ে যাওয়ার জন্য, তাও যদি সম্ভব না হয়, কিসরার সম্রাট আপনার রাষ্ট্র এই মদিনায় আক্রমণ করবে, আপনাকে টুকরা টুকরা করবে, মদিনার অস্তিত্ব বিলীন করে দিবে। আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিলেন। কি হাসি দিলেন? মুস্কি হাসি দিয়া বলেন, আচ্ছা তাই নাকি? এ ভাই কিসে? কিসরার সম্রাট এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের সম্রাট বুঝি এই ফরমান দিয়ে পাঠাইছে, আমার এই নির্দেশ আমার আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। ফিরত যাও, ফিরত যায় তোমার কিসরা সম্রাটের কাহিনী শোনায়া দেয়। শোনো, এখনের টাইমটা কাউন্ট করো, তারিখ লেখো, যেই মুহূর্তে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছি এই সময়টা লিখে রাখো। আমি দেখতেছি এই মুহূর্তে আমাকে ওহির মাধ্যমে আমার রব জানাচ্ছেন যে এই মুহূর্তে কিসরার সম্রাটকে তার ছেলে গলায় ছুরি লাগায়া জবাই করতেছে। যে আমারে হুমকি দিছে মারতো, তারে তো তার ছেলে জবাই করতেছে রাজপ্রাসাদে। পরে তো ওর রক্ত এখন রাজপ্রাসাদে পরে গড়াগড়ি খাচ্ছে। বার্তাবাহক দুজন বলল, সারা জীবন শুনছিলাম মক্কার মানুষ নাকি আপনারা পাগল বলে, আজকে দেখতেছি আসলে তো আপনি বাস্তবিক পাগল। নাউজুবিল্লাহ। কোথায় মদিনা আর কোথায় ইয়ামানের কিসরা? 2 থেকে 2.5 মাসের রাস্তা। কোন একটা সংবাদ, মরার একটা সংবাদও যদি পৌঁছাইতে হয় 2 মাস সময় লাগে। আর আল্লাহর নবী সাথে সাথে বলতেছেন, আজকে এই মুহূর্তে কিসরার সম্রাটের গলায় ছুরি লাগানো হয়েছে। এর রক্ত, তার রাজপ্রাসাদ লাল হয়ে গেছে। এই 2 বেটা মনে করছে নবীজি মনে হয় মিথ্যা কথা বলতেছে। বলেন, আমাদের নবী কি জীবনে মিথ্যা কথা বলছেন? He was the matter. He was the leader of the world. He was the matter. Not only on his part of villages. আমরা 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির কথা শুনেছি, শুনি নাই? 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, ঠিক আছে,
কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ 1000 বছরের শ্রেষ্ঠ নবী না, কিয়ামত পর্যন্ত সর্বযুগের সর্ব অবস্থার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, জুড়ে বলেন তিনি কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা তো জানে না, এরা সফর করা শুরু করলো। যাওয়ার সময় নবীজি আমার বলেন, এই একটু দাঁড়াও, শোনো, তোমাদের তো দাড়ি নাই, আমার উম্মত যারা আমারে যারা ফলো করে, আমি পছন্দ করি আমার যেমন দাড়ি আছে তাদের মুখেও দাড়ি থাকবে। আমার রব আমারে আদেশ করছে দাড়ি লম্বা করো, মুছ কাটো করো, এটা আমাদের ডিজাইন। আর হাজী সাহেব 13 বারের হাজী সাহেব, 14 বারের হাজী সাহেব গর্ব করে বলে, হুজুর এই পর্যন্ত 14 বার হজ করছি, মুখের দিকে তাকাইলে একবারও মনে হয় না যে মুসলমান। জোরে বলেন না কেন? জোরে বলেন। একবারও মনে হয় না মুসলমান, নিজেকে দাবি করে সে মুসলমান। এই গাড়ি নিয়ে আসো, ড্রাইভারে বলো গাড়ি এখানে নিয়ে আসতে। লজ্জাও লাগে না, শরমও লাগে না, হায়াও লাগে না। দাড়িহীন একটা মানুষ নামাজও ঠিক মতো পড়ে না, আবার কয় কি বলে আমি 14 বারের হাজী সাহেব। শোনেন, যে আলেমের ইলমের সাথে আমল নাই, এ আলেম না, এ শয়তানের চেয়ে নিকৃষ্ট। জোরে কথা বলেন। যে আলেমের ইলমের সাথে আমলের কোনো সমন্বয় নাই, এ আলেম না, এ শয়তানের চেয়ে ভয়ানক খারাপ। যেই হাজী সাহেব হজের সাথে ইবাদতের মিল নাই, যেই নামাজি নামাজের সাথে হালালের সম্পর্ক নাই, এর ইবাদত নাই, আপনি নামাজও পড়বেন আবার সুদের ব্যবসাও করবেন, এই দুই জিনিস একসাথে চলবে না। এই দুইটার গন্তব্য দুই দিকে। কথা বলেন না কেন ভাই? এই নামাজের গন্তব্য জান্নাত, সুদ ঘুষ হারামের গন্তব্য হচ্ছে জাহান্নাম। এই দুই জিনিস একসাথে সমন্বয় হয় না, কখনোই সমন্বয় হয় না। আপনি নামাজও পড়বেন আবার সুদের ব্যবসাও করবেন, নামাজও পড়বেন মিথ্যা কথাও বলবেন, নামাজও পড়বেন বেপরদায় বুরকা ছাড়া রাস্তাঘাটে চলবেন, এটা পরহেজগারি নয়, এটা দিনদারি নয়। রাগ করছেন? আল্লাহর নবী যাওয়ার সময় বলে দেয়, শোনো, আমি যার ইবাদত করি, যিনি আমার মালিক, তিনি আমারে বলছেন, নবী আমি চাই মানুষগুলোর, পুরুষদের মুখ যেন খাটো থাকে আর দাড়িগুলো যেন একটু লম্বা হয়। এই জন্য আমার উম্মতকে আমি নির্দেশ দিয়েছি, মুখ খাটি করো, দাড়ি লম্বা করো। নবীর কথা এইটা। আর এ হাজী সাহেব দলিল দেয় কি, হুজুর সৌদি আরবের মানুষের দাড়ি নাই, তো কি হয়েছে? সৌদি আরবের মানুষ জিনা করলে তুমি জিনা করবা? সৌদি আরবের মানুষ চুরি করলে তুমি চুরি করবা? এটা কোনো দলিল? মুসলমান ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় বলে দিলেন, শোনো, তোমার কিসরার সম্রাট, পরবর্তী সম্রাট অর্থাৎ মূল সম্রাট তো মারাই গেছে, যে আমারে ধরে নিতে বলছিল, যে আমারে গ্রেফতার করতে বলছিল, সে তো মারাই গেছে। আর শোনো, এরপরে যে সম্রাট হইছে ওরে গিয়া জানায়া দিও যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আমি আমার সাথীদেরকে নিয়ে অচিরেই সে কিসরা দখল করব। এই সুবহানাল্লাহ জোরে বলেন। নবীজি জানায়া দিলেন, যাও তোমার সম্রাটকে গিয়া বইলো, মূল সম্রাট তো মারাই গেছে, পরবর্তী দায়িত্বপ্রাপ্ত সম্রাট যে আছে কিসরা সম্রাটকে জানিয়ে দিবা, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমি এবং আমার সাহাবীরা সেই কিসরা রাজপ্রাসাদ কিছুদিনের মধ্যে দখল করব। কালিমার পতাকা সেখানে উড়বে। আমাদের বাংলাদেশে যারা তাগুতকে সমর্থন করে, যারা তাগুতের পথে চলে, এরা মনে করে এই দেশে কোরআনের বিধান মনে হয় কিয়ামতের আগেও আর চলবে না। এরা মনে করে এটা ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? এরা মনে করে কোরআনের বিধান বাংলাদেশে চলবে না, এটা বেকার। এ কোরআনকে বেকার মনে করে।
আর আমরা সারা বাংলাদেশ ঘুরতেছি, সারা বাংলাদেশ দেখতেছি, বাংলাদেশের জেলায় জেলায় থানায় থানায় যাওয়া হইতেছি। নবপ্রজন্মের মধ্যে ইসলামিক তাহজিব তামাদ্দুনের যে নবজাগরণ আমরা লক্ষ্য করতেছি, আমরা দেখতেছি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ। আর তাগুতের পিছনে চলতে রাজি নাই দেশের মানুষ, ঠিক কিনা জোরে বলেন। মানুষ বহু দেখেছে, এখন এই সমস্ত তাগুতের পিছনে মানুষ আর চলতে চায় না, মানুষ আর এদের চেহারাও দেখতে চায় না, ঠিক কিনা? এদের চেহারাও দেখতে চায় না। দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে এই দেশের প্রত্যেকটা মানুষকে জুলুম করে করে মানুষের রক্ত বেচা টাকা নিয়ে নিয়ে ওরা কানাডায় আমেরিকায় বেগম পাড়া বানাইছে। এদেরকে দেশের মানুষ আর দেখতে চায় না। এরা কে কোন দল করে এটা বিষয় না, ঠিক কিনা জুড়ে বলেন। কিন্তু এই সমস্ত মানুষকে এই দেশের সাধারণ তাওহীদি জনতা আর দেখতে চায় না। তোমার বাংলাদেশে এখন জয় শ্রীরামের স্লোগান দেয় মালাউনেরা, হিন্দুরা 5%ও না 92% মুসলমানের দেশে জয় শ্রীরামের স্লোগান দেয়, আর তোমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতে পারো না। এটা তোমাদের জন্য সবচেয়ে বড় বদবখতির কারণ, বদনসিবের কারণ। মুসলমান ভাইয়েরা আমার, মনে রাখবেন হক আর বাতিলের চরম একটা দ্বন্দ্ব চলছে। এটা দুনিয়া শুরু লগ্ন থেকে নিয়ে চলছিল, এখনো আছে, এটা চরম পর্যায়ে গেছে এখন। এটার একটা ডিসাইড হবে এই মুহূর্তে, ঠিক কি না? আর কতদিন চোরের পিছনে চলবো? আর কতদিন নায়িকা গায়িকারে আমরা এমপি বানাবো? এই যার কোনো চরিত্র নাই সে মুসলমানদের নেতা হয় কেমনে? কথা বলেন না কেন? যার চরিত্রের ঠিকানা নাই, যার নিজের জন্মেরও ঠিক নাই, যে কোরআন সুন্নাহর কথা শুনতেও পারে না, এই সমস্ত মানুষকে কিভাবে তুমি নেতা বানাও? 500 টাকা দিছে, 1000 টাকা দিছে, সারা দিন রাত তুমি তার পিছনে স্লোগান দিয়েছো অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। তুমি নিজেও জানো ও কত বড় খারাপ আর সন্ত্রাস। চরিত্র বলতে কিচ্ছু নাই। হ্যাঁ, মুসলমান ভাইয়েরা আমার, সমাজের চরিত্রহীনরা আজকে বেশিরভাগ ম্যাক্সিমাম হারামে হারে 10 তো বাজে গেছে ভাই, আর পারতেছি না। আসছেন একজন আলোচক বসায় দেন, হুজুর আসুক, হুজুর এসে। আচ্ছা, আরে বাবা আমার একটা মাহফিল আছে, আমি আর একটা মাহফিলে যাব। আমার এখান থেকে 9টা ছেড়ে ওখানে যাইতে প্রায় 1 ঘন্টা 20 মিনিট সময় লাগবে। ওখানে যাওয়া আমার টাইম ছিল। আমি বলছিলাম 8টা থেকে 9টা পর্যন্ত 1 ঘন্টা আমি কথা বলবো। তো কেন আপনারা আপনার শিডিউলটা নষ্ট করছেন আপনারা, আমি না, আমি দায়ী না। আমি টাইম মতো আসছি। আমি টাইম মতো আসি নাই, একদম সঠিক টাইম মতো আমি এসে উপস্থিত হয়েছি। মুসলমান ভাইরা আমার, অন্য কোনোদিন সাক্ষাৎ হলে বাকি কথা হবে। আল্লাহর এই মেসেজটা শুধু দিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কিসরা সম্রাটকে গিয়ে জানায়া দিয়া বলবো যে আমি কিছুদিনের মধ্যেই আমার সাহাবীদের সহ কিসরা সেই রাজপ্রাসাদ দখল করব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। 2 জন বার্তাবাহক গেছে 2 মাস লাগায়া। কয় মাস? 2 মাস লাগায় গিয়া দেখে নবীজি যেই টাইমে যখন বলছে কিসরা সম্রাটকে হত্যা করা হয়েছে, ঠিক ওই দিন ওই টাইমে কিসরা সম্রাটকে তার নিজের ছেলে রাজপ্রাসাদে হত্যা করছে। জানাই দিয়েছে ওহির মাধ্যমে। কি আপনারা আবার কেউ মনে করতে পারেন তাহলে নবী মনে হয় গায়েব জানে। না না, এটা গায়েবের বিষয় না। আল্লাহ ওহি দিয়ে অনেক কিছু নবীরে জানায় দেন। এই ওহির আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জেনেছে। সম্মানিত হাজরিন, আপনাদের কাছে বলতে চাই, রাসূলুল্লাহ 2টা মানুষের চেহারার দিকে তাকালেন না। নবীর মজমায় যত সাহাবীরা বসেছেন, একজন সাহাবীরও মুখে দাড়ি ছিল না। এর একটা ইতিহাস পৃথিবীর কোনো মুহাদ্দিস কোথাও লেখা নেই। দেখছে কোন আলেম বলতে পারবে? তা আপনি একজন হাজী সাহেব, 14 বারের হাজী সাহেব, 13 বারের হাজী সাহেব, 12 বারের হাজী সাহেব, 3 বারের হাজী সাহেব, প্রতি বছর হজ করেন, বারবার উমরা করেন, তারপরে নবীর সুন্নতের প্রতি আপনার মহব্বত নাই কেন? নাই কেন মহব্বত? আপনি আবার দলিল দেন সৌদি আরবের মানুষের দাড়ি নাই। আপনার মাথায় তো শয়তান পেশাব করেছে মিয়া, শয়তান পেশাব করেছে। এই জন্য কুযুক্তি দেন ইবাদতের ক্ষেত্রে, ঠিক কি না? নবীর একটা দাইমি সুন্নাত
এই মুহূর্তে যদি আপনি মারা যান, আমি মারা যাই, আপনাকে আমাকে দেহের মধ্যে যা আছে সব টেনে হিসেবে ছিঁড়ে রেখে দিবে, কিন্তু একটা মাত্র সুন্নত পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই এটা রাখার। এই আলামতটা, শিয়ারে ইসলামটা নিয়ে আপনি আমি কবরে যাব। কিচ্ছু যদি না থাকে আপনার আমার, কিচ্ছু নাই, মুনকার নাকির এসে দেখবো নবীর সুন্নত তরিকায় দাড়ি রাখা। কথা বলতে একটু হিসাব করে বলবে। এ ভাই, প্রধানমন্ত্রীর অফিস থেকে কোনো লোকেরে যদি প্রধানমন্ত্রী নিজে লিখিত কোনো আইডি কার্ড দেয় যেখানে প্রধানমন্ত্রীর সিগনেচার আছে, এই লোকটা যদি যে কোনো জায়গায় যায়, তার এই আইডি কার্ডটার একটা ভ্যালু আছে না? তার ভ্যালু আছে না? তার এই পোশাকটার একটা ভ্যালু আছে না? তো তোমার রসুল বলছেন, রসুল যার মর্যাদা আল্লাহর পরে, তোমার রসুল মর্যাদা দিছে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই আলামতটা নিয়ে কবরে যাও না, দেখো না ফেরেশতা তোমার সাথে কি করে। এই সমস্ত ফাইজলামি যুক্তি দিয়া নিজের জিন্দেগি বরবাদ করবেন না। আমি ইবাদতের ডেফিনেশন দিতে পারলাম না, অনেক লম্বা চড়া একটা আলোচনা, কোনোদিন সুযোগ হলে বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।